আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা সম্ভাবনা একটা ম্যাথ শিখবো। তো এই ম্যাথটা অনেকটা মজার ম্যাথ। আমরা ফার্স্টে প্রশ্নটা পড়বো, এরপর তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবা যে তোমরা পারো কিনা, না পারলে তারপর সলিউশন দেখবা। তো আমি সবার আগে প্রশ্নটা পড়ি। কি বলছে দেখো, এখানে বলছে একটা বর্গের ভিতর একটি সুষম অষ্টভুজ অন্তর্লিখিত হলো। তো এটা একটা বর্গ, এর মধ্যে সুষম অষ্টভুজ মানে এই আটটা বাহুই, অষ্টভুজের আটটা বাহুই সমান। তো বলছে অন্তর্লিখিত হলো, বলছে দৈবভাবে বর্গের ভেতর একটি বিন্দু না হলে বিন্দুটি অষ্টভুজের অভ্যন্তরে হওয়ার সম্ভাবনাকে b√b - a আকারে লেখা যায়। a প্লাস b এর মান কত? অ্যাকচুয়ালি বলছে এখানে যে এখানে একটা বর্গ আছে, আমি যদি জাস্ট এরকম করে একটা ফোঁটা দিই, ঠিক আছে, আমি এরকম করে একটা জাস্ট ফোঁটা দিলাম। সো এই ফোঁটাটা তো এই বর্গের বিভিন্ন জায়গায় পড়তে পারে। সো এখানে বলছে এই যে ফোঁটা দিলাম বা একটা যদি আমি বিন্দু নেই, পয়েন্ট নেই, তো এই পয়েন্টটা এই যে অষ্টভুজ আছে, এই যে ঘেরাও করা অষ্টভুজ আছে, এই অষ্টভুজের মধ্যে হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা কত? সো এটা তোমাকে বের করতে হবে। সো তুমি ট্রাই করো, ভিডিওটা পজ করে ট্রাই করো, না পারলে তারপর সলিউশন দেখিও। সো আমি তাহলে সলিউশনে চলে যাচ্ছি। সো এখানে আমাদের সম্ভাবনা চাইছে, আর আমরা জানি যে সম্ভাবনা মানেই আমাদের একটা রেশিও বা অনুপাত বের করতে হবে। এখন এখানে আসলে আমরা কাজটা কিভাবে করতে পারি? এখানে তো একটা পয়েন্টের কথা বলছে, আর এখানে তো অসংখ্য পয়েন্ট আছে। তো দেখো, যেহেতু আমাদের সম্ভাবনায় লাগবে উপরে অনুকূল ফলাফল আর নিচে লাগবে মোট ফলাফল, তো আমরা অ্যাকচুয়ালি মোট ফলাফলটা আগে বের করার চেষ্টা করবো, এটা সবচেয়ে ইজি, বের করাটা সবচেয়ে ইজি। তো এখানে এখানে আমরা আসলে মোট ফলাফল বের করার চেষ্টা করি সবসময় আগে, আর তারপরে অনুকূল ফলাফল। তো দেখো এখানে আসলে মোট ফলাফল বলতে আসলে কি বুঝাবে? তো আমাকে এখানে কি বলছে দেখো, বর্গের ভিতরে একটা সুষম অষ্টভুজ আছে, আর আমরা পয়েন্টটা যে নিব, একটা বিন্দুতে নিব, সেটা কি বর্গের ভিতর থেকেই তো নিব। কিন্তু অনুকূল ফলাফলে বলছে কি, এই যে আমাদের অষ্টভুজটা আছে, এই অষ্টভুজে হওয়া মানে ওই পয়েন্টটা অষ্টভুজে থাকার পসিবিলিটি বা সম্ভাবনা কত। তার মানে আমাদের মোট ফলাফল হিসেবে কি হবে, যত প্রকার এখানে আমাদের পয়েন্ট আছে, তো এখানে তো অসংখ্য পয়েন্ট আছে, আমরা কয়টা পয়েন্ট আর হিসাব করবো, তাই না? অ্যাকচুয়ালি চিন্তা করো, এই বর্গের ভিতরে যেহেতু আমি বিন্দু নিচ্ছি, এই বর্গের প্রত্যেকটা পয়েন্ট আমি যদি সিলেক্ট করি, নেই, আমাদের অনুকূল ফলাফল মানে কি, মোট যতগুলো পয়েন্ট আছে, তো এই সবগুলো পয়েন্ট যদি আমি আসলে একত্রে নেই, তাহলে এটা আসলে কি মিন করতেছে? এই বর্গের ক্ষেত্রফল মিন করতেছে না? হ্যাঁ, বর্গের ক্ষেত্রফল মিন করতেছে। তার মানে আমাদের মোট ফলাফল হবে বর্গের ক্ষেত্রফল, বা এই যে স্কোয়ারটা আছে, এর এরিয়াটাই হবে আমাদের মোট ফলাফল। কারণ প্রত্যেকটা পয়েন্ট আমরা কিন্তু নিচ্ছি, সেটা কই থেকে নিচ্ছি, বর্গ থেকে নিচ্ছি। তো প্রত্যেকটা পয়েন্ট নিলে আমাদের কি হচ্ছে, বর্গের ক্ষেত্রফল হচ্ছে। একইভাবে চিন্তা করো, তোমার এই যে পয়েন্টটা এখানে কি বলছে, অষ্টভুজের অভ্যন্তরে হওয়ার সম্ভাবনা। সো অনুকূল ফলাফল কি হবে, অষ্টভুজ যেটা আছে আমাদের এখানে, আটটা বাহু বিশিষ্ট যে বহুভুজ, অষ্টভুজ, এইখানকার যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্টের মধ্যে আমাদের কি হতে হবে, ওই পয়েন্টটা থাকতে হবে, সেটা আমাদের সম্ভাবনা চাইছে। তো ওই পয়েন্টটা যদি আমি সবগুলো পয়েন্ট নেই, এই অষ্টভুজের সবগুলো পয়েন্ট আমি যদি নেই, তাহলে কি মিন করবে ওইটা, ওইটা মিন করবে এই অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে ওটা কি হবে, অষ্টভুজের ক্ষেত্রফল। আর এই অষ্টভুজের ক্ষেত্রফলটাই হবে আমাদের অনুকূল ফলাফল, ঠিক আছে? তো আমাদের সবগুলো পয়েন্ট নেওয়া হইলো, অনুকূল ফলাফলের পয়েন্ট গুলো নেওয়া হইলো, অষ্টভুজের ক্ষেত্রফল হয়ে গেল, আর বর্গের পয়েন্ট গুলো সবগুলো নেওয়া হইলে সেটা বর্গের ক্ষেত্রফল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এইটার রেশিওটা বের করলে আমরা আসলে সম্ভাবনাটা বলতে পারবো। তাহলে চলো, এটার জন্য আমাদের কাজ করতে হবে এখন। এখন এখানে তো আমাদের আসলে কোনো কিছু দেওয়া নেই, দেখো এখানে কোনো কিছু দেওয়া নেই যে এই বর্গের বাহুর দৈর্ঘ্য কত বা অষ্টভুজা বাহুর দৈর্ঘ্য কত, কিছুই দেওয়া নেই। কি করবো আমরা? আমরা অ্যাকচুয়ালি ধরে নেব, আমরা যে কোনো একটা ভেরিয়েবল ধরে নেব। সো যেহেতু আমরা আগে অনুকূল ফলাফল বা বর্গের ক্ষেত্রফল যে কোনো ভাবেই তুমি বের করতে পারো, তা এখন আমি ধরে নিচ্ছি এই যে আমাদের এই বাহুটা আছে না, অষ্টভুজের যে বাহু, আমি এখানে লিখি, ধরি ধরি অষ্টভুজের অষ্টভুজের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ একক, ঠিক আছে? আমি এ ধরে নিলাম, তুমি চাইলে এক্স ওয়াই জেড যা মন চাই ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো যদিও এখানে এ আছে, যাই হোক তার সমস্যা নেই, আমি এ ধরলাম। সেখানে আমি এ ধরলাম, ঠিক আছে, এ ধরলাম। আচ্ছা, এটা যদি এ হয়, তাহলে যেহেতু এটা সুষম অষ্টভুজ, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, এই হবে। এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। আচ্ছা, এখন যেহেতু এখানে বর্গের মধ্যে আসলে এই অষ্টভুজটা অন্তর্লিখিত আছে, ভিতরে আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমি যদি এখানে নাম দিই, দেখো, এটা এ দিলাম, এটা বি দিলাম, সি দিলাম, ডি দিলাম, এটা দিলাম ই, এটা এফ, জি, এইচ, আই, জে, এগুলো জাস্ট এমনি নাম দিলাম, কে, এল, ঠিক আছে? তো এখানে আমাদের এই যে ডিএফ আর ডিই, এগুলো কিন্তু পরস্পর সমান হবে, যেহেতু আমাদের একটা বর্গের মধ্যে সুষম কি আছে, সুষম আমাদের অষ্টভুজ আছে। তো তার মানে আমাদের এই বাহুগুলো কিন্তু এমনিতেই সমান হয়ে যাবে, ঠিক আছে? মানে এখানে 45 ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি।
যেটা এটা আমাদের 90 ডিগ্রি, সো এইদিকে দুটা বাহু কি হবে 45 ডিগ্রি করে হবে। এক কথায় এই দুটা বাহু হবে সমান। আচ্ছা, এখন আমাদের যে যে দেখো ডিই ইকুয়াল টু ডিএফ, যদি আমি এটা বলতে পারি, তাহলে তুমি এখন এইটার মানগুলো একটু বের করার চেষ্টা করো তো। আচ্ছা, ধরে নিলাম এটার বাহু এক্স, ঠিক আছে, এটা এক্স, তাহলে এটা অবশ্যই এক্স হবে, ধরে নিলাম। তো এখন তুমি এই ডিইএফ এখানে পিথাগোরাসের সূত্রটা একটু অ্যাপ্লাই করো, কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে এ স্কোয়ার হবে, রাইট? তাহলে এখানে কি হচ্ছে, 2x² ইকুয়াল টু এ স্কোয়ার। তো আমি যদি এখানে এক্স এর মানটা বের করি তাহলে কি হবে, রুট ওভার এ স্কোয়ার ডিভাইড বাই 2 ইকুয়াল টু হবে, এখানে স্কোয়ার আর রুট কাটা যাবে, থাকবে এ বাই রুট 2। এটা তো হবে। তাহলে তুমি এক্স এর মানটা পেয়ে যাওয়া মানে তুমি এই বাহুর মানটা পেয়ে গেছো। আচ্ছা, এই বাহু যেটা হবে এটাও তো সেমই হবে, এগুলো প্রত্যেকটা বাহু তো একই হবে 45 ডিগ্রি করে, আর যেহেতু সুষম অষ্টভুজ তার মানে এখানে প্রত্যেকটা বাহু, এই যে ডিএফ, জিসি, সিএইচ, আইবি, বিজে, মানে সবগুলো বাহু কিন্তু একই হবে, সমান হবে। ঠিক আছে, এই বাহুগুলো প্রত্যেকটাই কি হবে, সমান হবে, একই হবে। এই ত্রিভুজগুলো প্রত্যেকটাই হলো সর্বসম ত্রিভুজ, সব ত্রিভুজ একই, মানে ক্ষেত্রফলও একই, সবই একই, ঠিক আছে। সো আমি এটা এক্স বললে এটা হবে এক্স, এটাও এক্স, মানে প্রত্যেকটাই এক্স, বারবার করে লেখার দরকার নেই, প্রত্যেকটাই আর কি এক্স হবে। ওকে, আচ্ছা, তো আমি একটা এক্স এর মান পেয়ে গেছি। তাহলে তুমি যদি এখন বর্গের ক্ষেত্রফল বের করতে চাও, এই বর্গের ক্ষেত্রফলটা যদি বের করতে চাও, আমরা তো মোট ফলাফল আগে বের করার চেষ্টা করি, তাই না, বললাম। তুমি যদি বর্গের ক্ষেত্রফল বের করতে চাও তাহলে একটা বাহুর দৈর্ঘ্য, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই না। তুমি যদি এখন চেষ্টা করো যে তুমি ডিসি বা সিডি মানটা বের করবা, সো বের করা ইজি না, কি হবে, এটা এক্স, এটা তোমার এ, এটা এক্স, তার মানে এক্স প্লাস এ প্লাস এক্স, এটা বের করতে পারলেই তো হলো। তাহলে তুমি সবগুলোকে এ আকারে প্রকাশ করে নাও, যেহেতু তুমি এক্স এর ভ্যালু বের করছো এ আকারে, সবগুলো একই জাতীয় প্রকাশ করে নাও, তাহলে সুবিধা। তাহলে এক্স এর মানটা কি হবে, এখানে অ্যাকচুয়ালি 2x প্লাস এ, তো লিখতে পারো 2 ইন্টু এক্স বলতে এইটা, এক্স এর মান আমরা বের করছি এ বাই রুট 2 প্লাস এ। তাহলে এখানে রুট 2, এই 2 কে আমরা কি লিখতে পারি, 2 কে আমরা লিখতে পারি না, রুট 2 ইন্টু রুট 2, দুইটার উত্তর গুণফল আকারে লিখতে পারি। সো একটা একটা কাটা যাবে, তাহলে থাকবে হলো রুট 2 এ প্লাস এ। আমি যদি এখানে একটু এ কমন নেই তাহলে পাবা হলো রুট 2 প্লাস 1, জাস্ট এ কমন নিছি। এটা কার মান হইলো, সিডির মান হইলো। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে, জাস্ট এটার স্কোয়ার হবে, তাই তো। তাহলে জাস্ট স্কোয়ার হবে, আমি নিচে লিখি কি হবে, শুধু এইটার স্কোয়ারটা হবে। তাহলে এ, একবার লিখি এ স্কোয়ার, আর এখানে হবে রুট 2 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। আমরা বর্গের ক্ষেত্রফল কি, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করলে তো আমরা বর্গের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, শেষ, এটা কাজ শেষ। এখন আসবো আমরা অষ্টভুজের ক্ষেত্রফল বের করার জন্য কি করতে পারি। দেখো, অষ্টভুজের এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, খুবই সিম্পল কাজ, সেটা কি, এই যে বর্গের ক্ষেত্রফল পাইলাম, এখান থেকে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা জাস্ট মাইনাস করে দেবো, বিয়োগ করে দেবো, বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের অষ্টভুজের ক্ষেত্রফলটা পড়ে থাকবে। পুরো বর্গের ক্ষেত্রফল থেকে এগুলো জাস্ট বাদ দিলে অষ্টভুজের ক্ষেত্রফলটা পড়ে থাকবে। সো আমরা এখানে লিখতে পারি অতএব অষ্টভুজের ক্ষেত্রফল। আচ্ছা, অষ্টভুজের ক্ষেত্রফলটা আমরা ডিরেক্টলি এখানে লিখে দেবো, এখন সমস্যা নেই। এক কাজ করি, আমরা আমরা এখানে আগে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, চারটা যেহেতু ত্রিভুজ বলছি তার দিয়ে জাস্ট একটাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমাদের চারটা অটোমেটিক ভাবে ক্ষেত্রফল বের হয়ে আসবে। জাস্ট একটা বের করে চার দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমাদের সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি কি এক্স, উচ্চতা কি হবে এক্স, এক্স এর মান জানা আছে না, এক্স এর মান তো জানাই আছে। সো কি হবে 4 ইন্টু হাফ ইন্টু এক্স এর মান কি, এই যে এখানে বের করছিলাম, কোথায়, এই যে এ বাই রুট 2, এ বাই রুট 2 ইন্টু কি হবে আবার এ বাই রুট 2, জাস্ট এক্স এর মান বসাই দিলাম। সো এখানে তুমি এক কাজ করতে পারো, রুট 2 আর রুট 2 গুণ করলে হবে 2, 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে 4 4 এগুলো সব কাটাকাটি গেল, থাকবে শুধু এ স্কোয়ার। তাহলে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো, এ স্কোয়ার। জাস্ট এটা কি করতে হবে, পুরো বর্গের ক্ষেত্রফল থেকে মাইনাস করে দিতে হবে, আর কিছুই না। তো আমাদের চারটা ত্রিভুজের মানে বর্গের ক্ষেত্রফল এটা, এখান থেকে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল এ স্কোয়ার মাইনাস করে দিই। তাহলে বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার রুট 2 প্লাস 1 স্কোয়ার মাইনাস কি হবে, মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার, ঠিক আছে। আমি এই সাইডগুলো একটু মুছাই দিচ্ছি যাতে আমাদের ক্যালকুলেশনটা আমি সুন্দর করে ইপসে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা কি আসলো, এটা জাস্ট আমি এখানে লিখছি, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন আসলো, এখন আমাদের এ স্কোয়ারটা দিয়ে তুমি এখানে কমন নিয়ে কাটাকাটি করতে পারো। তো এক কাজ করি, আমরা এখানে আমরা এ স্কোয়ার লিখলাম, এটাকে একটু ভাঙাই, ঠিক আছে, এটা একটু ভাঙাই তাহলে আমাদের একটু সুবিধা হবে। তো এটাকে ভাঙাই, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2ab বলতে 1 গুণ করলাম প্লাস 1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যা আছে তাই ডিভাইড বাই, এটাকে আমরা সেম ভাবে ভাঙাই একটু, 2 প্লাস
2√2 প্লাস 1 a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করলাম, আর কিছু নাই। এখন তুমি এখানে a স্কয়ার কমন নিতে পারো, কমন নিলে কি আসবে, a স্কয়ার কমন নিলে এখানে 2 একে 3 আসবে, 3 মাইনাস 1 হবে, এইটা আমি সামনে আনলাম, ঠিক আছে, -1 প্লাস 2√2, ঠিক আছে, ডিভাইড বাই জাস্ট ক্যালকুলেশন করতেছি, a স্কয়ার আছে এখানে 2 একে 3 হবে, 3 প্লাস 2√2। এখন a স্কয়ার ক্যান্সেল করে দাও, জাস্ট কি থাকবে এখন নাম্বার থাকবে। সো আমি ক্যালকুলেশনটা এই পাশে করি, তাহলে কি হইল আমাদের এখানে 3 থেকে একবার দিলে কি হবে 2, তাহলে 2 প্লাস 2√2 ডিভাইডেড বাই 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2, শেষ। এটাই কিন্তু আমাদের সম্ভাবনা, সামথিং ডিভাইডেড বাই সামথিং, উপরে অনুকূল ফলাফল, নিচে কি মোট ফলাফল, যদি আমরা এখানে ক্যালকুলেশন করছি, তাই না? আচ্ছা, এখন এইটাকে কি আমি এই আকারে বলতে পারি? বলা যাচ্ছে না, এখনো তো আমাদের ওইভাবে প্রকাশ করা হয়নি। তাহলে এখানে আমাদের যখন দেখবা যে এইরকম আমাদের আকার হয়ে গেছে, এইরকম মানে একটা লাইন আকারে প্রকাশ হয়নি, তখন কি করতে হবে, হরের বিপরীত রাশি দিয়ে উভয় পাশে গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো 2 প্লাস 2√2 তো আগে থেকেই ছিল, নিচে কি ছিল 3 প্লাস 2√2 আগে থেকে ছিল, এখানে কি করতে হবে, হরের বিপরীত রাশি, মানে এখানে আছে 3 প্লাস 2√2, আমাদের গুণ করতে হবে 3 মাইনাস 2√2, হরের বিপরীত রাশি দিয়ে উভয় পাশে গুণ করতে হবে। তাহলে এখানেও 3 মাইনাস 2√2, যা দিয়ে নিচে গুণ করবো তা দিয়ে উপরে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি গেলে আগের মানটাই থাকবে, মানে কোনো চেঞ্জ হয়নি এখানে। সো এখানে আমাদের কি বলতে পারি, দেখো তো, এটাকে তুমি চিন্তা করো এ, এটাকে চিন্তা করো বি, এটাকে চিন্তা করো এ, এটাকে চিন্তা করো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা সূত্র ছিল না? কি সূত্র ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র ছিল, জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করো। কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে 2√2 এখানে, তাহলে স্কোয়ার, তাহলে উপরে কি, উপরে জাস্ট সিম্পলি গুণ করো, উপরে কোনো সূত্র হয় না, ডিরেক্ট কি করবা, সিম্পলি গুণ করবা। তাহলে 2 ইন্টু 3 মানে 3 দুগুণ 6, 2 ইন্টু মাইনাস 2√2 মানে মাইনাস 4√2, তারপর 2 ইন্টু 2√2 ইন্টু মাইনাস 2√2 মানে মাইনাস 2 দুগুণ 4, √2 আর √2 গুণ করলে হয় 2, 4 দুগুণ 8 হবে আর কি। এরপরে এটা দিয়ে এটাকে গুণ করো, 3 দুগুণ 6, তার মানে প্লাস 6√2, জাস্ট গুণ করছি, সিম্পলি গুণ করছি। তাহলে এখানে দেখো তো কি আসে, নিচে আসে 3 থেকে 9, এটা দেখো, এটা দুইবার গুণ করবা, তাহলে 2√2 ইন্টু 2√2, দেখো 2 দুগুণ কত হয় 4, ইন্টু √2 আর √2 গুণ করলে কত হয় 2, তাহলে 4 দুগুণ হয় 8, তাহলে মাইনাস এইটার মান হবে 8। ওকে, তাহলে এখানে কাজটা করে ফেলো, এখানে কি হবে, এই যা হবে -8, তো এখানে একবারে লিখে দিই -8, 4 দুগুণ 8, ঠিক আছে। তাহলে আমাদের 6√2 এখান থেকে -4√2 যদি তুমি করে ফেলো তাহলে পাবা 2√2। এবার 6 থেকে -8 তুমি যদি বিয়োগ করো তাহলে পাবা -2। একটু আমরা এখানে কাজটা করে ফেলি, তাহলে দেখো 9 থেকে 8 বাদ থেকে কত হয় 1, 1 দিয়ে ভাগ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, তাহলে এখানে থাকে হলো 2√2 -2। এখন দেখো তো এই জায়গায় আমাদের একটা লাইনের অ্যান্সার আসছে না, সো এটাকে কি আমি এই আকারে বলতে পারি, b√b মাইনাস এ, এই আকারে কি বলা যায়, ইকুয়াল টু বলা যায়? বলা যায় তো, তাই না? এই যে 2 2 মানে এটা বি, বি -2 মানে এখানে এ আসছে, সো আমাদের চাইছে এ প্লাস বির মান। সো এ প্লাস বি মানটা কত হবে, এ বলতে এখানে কি বোঝাচ্ছে, এই যে মাইনাস যেটা আছে সেইটা, মানে 2, প্লাস বি বলতে কি বোঝাচ্ছে, এখানে 2 বোঝাচ্ছে, তাহলে 2 ইকুয়াল টু কত হবে 4। সো দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। এ প্লাস বির মান কত হলো 4 হলো। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।